হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানতেন যে আমি এতদিন ভেগাসে ছিলাম। ভেগাস থেকে নানা জায়গা আমি ভিজিট করেছি। তো আজকে আমি ভেগাস থেকে উড়ে যাচ্ছি ওকল্যান্ডে। তো যাওয়ার পথে একবার এই জানালা দিকে দেখতে পেলাম ভেগাস শহরটাকে, আর একবার কি সুন্দর লাগছে। আর এই যে পিরামিডের মতো এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ভেগাসের একটা লাক্সারিয়াস হোটেল। এত সুন্দর শহরটাকে ছেড়ে যেতে খুব মন খারাপ করছিল, কিন্তু তাও আবার আরও নতুন নতুন জায়গায় ঘুরতে হবে সেই আনন্দে উড়ে গেলাম। ওকল্যান্ড এয়ারপোর্টে নামার পরেই এখানেরই যেই এয়ারপোর্টের সংলগ্ন যে এন্টারপ্রাইজটা, সেখান থেকেই আমরা একটা গাড়ি নিয়ে নিলাম। এবার এখান থেকে যাব আমরা আজকে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ দেখতে। চলুন, যেতে যেতে আরও রাস্তায় দেখা হচ্ছে। এতদিন যখন ঘুরেছি কি সুন্দর ওয়েদার ছিল, চারিদিক রোদ ঝলমল করছিল। আজকে এখানে নেমেই দেখছি সকাল থেকে কি মেঘলা হয়ে আছে। সকালবেলায় হয়তো বৃষ্টিও পড়ে গেছে, কারণ রাস্তায় দেখলাম বেশ জল জমে আছে। তো মনটা খারাপ হয়ে গেল, চারিদিকের ছবিও সেরকম আসছে না। আর গোল্ডেন গেট ব্রিজ যাবো সেই কতদিনের ইচ্ছে ছিল। তো সেই জায়গাটা জানি না কীরকম কী ছবি আসবে, আর আপনাদেরকেও ভালোভাবে দেখাতে পারবো না, সেটার জন্যও বেশ মনটা খারাপ লাগছে। কি আর করা যাবে, আবহাওয়ার উপরে তো আর আমাদের হাত থাকে না, সবই ভগবানের ইচ্ছে। কি আর করা যাবে, এর মধ্যেই একটু ঘুরে নিই। প্রতিদিন তো একই ওয়েদার থাকে না। আর মাঝে একবার দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্টের জন্য, কারণ একটু খাবার কিছু খেয়ে নিতে হবে। সান ফ্রান্সিসকো যাবার পথে এই ব্রিজটি পড়লো। এটি হচ্ছে সান ফ্রান্সিসকো ওকল্যান্ড বে ব্রিজ। এটিও বেশ সুন্দর। আর এখান থেকে ডান দিকে তাকালে সান ফ্রান্সিসকোর এই ডাউনটাউনটি দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েদারের জন্য দেখছি সবই চারিদিক একদম কালো মেঘে ঘন ঘটা হয়ে আছে। আমাদেরও মনটা বেশ আজকে খারাপ হয়ে গেল। এরপর আমরা সান ফ্রান্সিসকো শহরের মধ্যে চলে এসেছি। এখানের যে বিল্ডিংগুলো বেশ পুরনো, অন্য ধরনের দেখতে, সুন্দর লাগছিল। রাস্তায় যেতে যেতে এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। ফাইনালি গোল্ডেন গেট ব্রিজকে সামনে থেকে দেখতে পেলাম। এই গোল্ডেন গেট ব্রিজ হলো একটি সাসপেনশন ব্রিজ। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এটি আধুনিক বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে স্বীকৃত। আর এটি প্রায় 1.70 মাইল দৈর্ঘ্য। যদি কিলোমিটারে বলি, প্রায় 2.74 কিলোমিটার। এই ব্রিজটি নির্মাণ শুরু হয়েছিল 1933 সালে, আর নির্মাণ শেষ হয় 1937 সালে। প্রায় 4 বছর সময় নিয়েছিল। আর তাই তো এই ব্রিজটি বিশ্বের 7টি আশ্চর্যের একটি। আর এই ব্রিজটি দেখার জন্য প্রতি বছর অনেক টুরিস্ট এখানে আসে। আমাদের মতো দেখলাম অনেক টুরিস্টই এখানে এসেছে এই বিশ্বের সবচেয়ে সুন্দর এই ব্রিজটি দেখতে। কিন্তু আজকে মেঘলা থাকার জন্য আজকে কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আর সবাই ছবি তুলছে, কারণ এত দূর এসেছে যখন ছবি কি আর তুলবো না। আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। কিন্তু এটার যে আসল যে আন্তর্জাতিক কমলার রং, সেই রংটাই দেখুন আমি ক্যামেরাতে আনতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। চলুন আরও একবার ভালো করে দেখে এখান থেকে চলে যাব, কারণ আবার দেখাচ্ছে দুপুর 2টো নাগাদ বৃষ্টি আছে। সান ফ্রান্সিসকো অনেক পুরনো এবং জনবহুল শহর, সেজন্য এখানে অনেক ইন্ডিয়ানরাই থাকে। তো আমরা খুঁজতে খুঁজতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েই গেলাম। এখানে দেখলাম 2-3টেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো তার মধ্যে দেখে শুনে আমরা একটা ইন্ডিয়ান স্টোরে ঢুকে গেলাম। আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদেরকে ইন্ডিয়ান কিছু খাবার খেতে হবে, কারণ আমরা 4-5 দিন হলো ইন্ডিয়ান কোনো খাবার খাইনি। আর যেহেতু আমরা ভেতো বাঙালি, তাই ভাত ছাড়া তো আমরা থাকতেই পারি না। আমাদের অর্ডার দিতেই যতটুকু সময় লাগলো, তার মধ্যে এনারা খুব তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করে দিলেন, পুরোপুরি একদম ইন্ডিয়ান স্টাইলে। আর এই দোকানের মধ্যে ঢুকেও মনে হচ্ছিল না যে আমরা আমেরিকান কোনো রেস্টুরেন্টে বসে আছি, মানে পুরো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই বসে আছি। তো আমাদের আজকে 2টো চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেটাই আমরা আজকের লাঞ্চের জন্য নিলাম।
খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম পায়ে হেঁটে একটু শহরটাকে এক্সপ্লোর করব এবং আমাদের প্রয়োজনীয় কিছু টুকিটাকি খাবার দাবার তুলে নেব। তো সেখানে আমরা দেখতে পেলাম এই সান ফ্রান্সিসকোর কেবল কার সিস্টেম। এই সান ফ্রান্সিসকোর কেবল কার সিস্টেম হলো বিশ্বের সর্বশেষ ম্যানুয়ালি চালিত কেবল কার সিস্টেম এবং সান ফ্রান্সিসকো শহরের এটি একটি আইকন। ভালোভাবে দেখার সুবিধার্থে আমি আপনাদের জন্য আরও দুটো ছবিও দিয়ে দিলাম। শহরটির মধ্যে বেশ কেবল কার সিস্টেম দেখতে পেলাম, আবার এই ট্রামটিও দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো। আর এখন আমরা যাচ্ছি এই হোল ফুড মার্কেটটাতে, কারণ এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নেবো, যেটা হচ্ছে আমাদের গাড়িতে রাখতে হবে। কারণ আমরা যখন ঘুরতে বেরোই তখন জানি না কোথায় কখন কি খাবার থাকবে বা কখন কোথায় কি রেস্টুরেন্ট পাবো, সে কারণে আমাদেরকে কিছু পরিমাণ খাবার এবং জল আমাদের সাথে রাখতেই হয়। কারণ কোনো দিন এমন হয় 2-3টে বেজে যায়, তখন আমরা কোনো রেস্টুরেন্ট পাই না। আবার কোনো সময় আমরা রেস্টুরেন্ট পেলেও সেখানে খাবারের এত বেশি দাম থাকে যেটা থাকে আমাদের সাধ্যের বাইরে। তো সেই কারণেই আমাদের এই সমস্ত খাবার সাথে রাখা। চলুন এবার ফেরার পালা। আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।